পেরিরন চ্যানেলের বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে, আমরা বেশ কয়েকদিন পরে আরেকটি নতুন টিপস দেওয়ার জন্য তোমাদের সামনে এসেছি। তো আজকে মূলত যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে, তোমরা এই খোয়ারটি আমাদের দেখেছো, এখানে মুরগি থাকে। আমরা এখানে শীতের সময় কিভাবে ঢেকে দিয়েছি সেটিও দেখিয়েছি। তো আমরা চিন্তা করেছিলাম যে পোয়াল বা ধানের যে খড় সেটি আমরা দিব না, তো সেটি দিয়েছি। দেওয়ার পরে আমরা এখন কেমনভাবে খোয়ারটি পরিচালনা করছি এটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লালি কেমন আছে সেটিও তোমাদেরকে দেখাবো। তো এজন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিও শেয়ার করবে। তো শুরুতেই তোমাদেরকে যে জিনিসটি দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 3টি খোয়ার রয়েছে। তো এই মুরগির ঘরের 3টি আমরা বর্তমানে কিভাবে ব্যবহার করছি এটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গে লালি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো লালিকে তো ছেড়ে দিয়ে রাখা হয়েছে, তো সে লালির ব্যাপারটা আমরা পরে দেখাচ্ছি। তো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খোয়ারের ভিতরে আমরা একটি তক্তা এবং সেই সাথে একটি খাঁচা দিয়েছি। মুরগিরা বেশিরভাগ যেটা পায়খানা করে খাঁচার উপরেই কিন্তু করে। আর শীতের জন্য আমরা যে কাজটি করেছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা এই সাইডটি সম্পূর্ণ ওয়াল দিয়ে দিয়েছি আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে খড় দেওয়া আছে। তো এতে সুবিধা হচ্ছে যে মুরগিরা যখন এদেরকে বেশি ঠান্ডা লাগবে এরা তখন এর উপরে থাকবে, আর পায়খানা করলে হয়তো এখানে করবে, সেটা পরিষ্কার করার সুবিধা হবে। বর্তমানে যেভাবে পরিচালনা হচ্ছে সেটি হচ্ছে 3টি খোয়ার আছে। আমরা 3টি একদিন একটা করে খোয়ারে থাকে, পরের দিন আমরা ওইটা পরিষ্কার করি। আর এভাবে আর কি তোমাদেরকে দেখাই। আজকে ওরা এইটাতে থাকবে, মাঝখানেরটাতে। এটাতে দেখতে পাচ্ছ অলরেডি পরিষ্কার করা হয়েছে, এটা কালকে পরিষ্কার করেছি। তো এদেরকে একসঙ্গে সবগুলো খুলে দেওয়া হচ্ছে না, যেহেতু শীতের দিন একটা মুরগি এক জায়গায় থাকলে এরা কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা যেভাবে এদেরকে থাকতে দিচ্ছি সেটি হচ্ছে যে, আজকে হয়তো এই খোয়ারে থাকলো, এটা আমরা কালকে সকালে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে এটা বন্ধ থাকবে, এটা একদিন বন্ধ থাকবে, অর্থাৎ 3টি খোয়া 3 দিন। আর বর্তমানে আমাদের মুরগির সংখ্যা আছে 17টি। তো 17টি মুরগি মোটামুটি আমাদের 3টি ঘরের মধ্যেই কিন্তু এরা থাকে, তারপরেও একটু ফাঁকা জায়গা থাকে। তো 17টা থেকে 20টা মুরগি রাখা যাবে আমাদের প্রতিটা খোয়ারে। তো সেই হিসেবে যখন গরম থাকে তখন আমরা 2টা করে ওদেরকে ব্যবহার করার জন্য দিব, আর একটা করে বন্ধ থাকবে। আর এখন আমরা করছি কি, 2টা বন্ধ থাকছে, একটা ওদেরকে থাকার জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা এখান থেকে এই জিনিসটা ক্লিয়ারভাবে বুঝে নাও যে এটাতে কালকে মুরগি ছিল, তো আজকে এটা পরিষ্কার করা হবে, পরিষ্কার করে এটা বন্ধ করা হবে। আর এটি কালকে পরিষ্কার করা হয়েছে, এটিও বন্ধ থাকতেছে, এটি আজকে ব্যবহার করবে। অর্থাৎ মুরগি যদি আজকে এটিতে থাকে তাহলে কালকে সকালে আবার এটি পরিষ্কার করা হবে এবং এটি চালু করা হবে, এটি একদিন পর পর। অর্থাৎ এখানে সুবিধা হচ্ছে যে মুরগির ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখানে ঘরটা পরিষ্কার থাকতেছে। আর আগের দিন পরিষ্কার করার কারণে এটাতে কিন্তু যে গ্যাস হয় সেই গ্যাসটা কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ এই খোয়ারের ভিতরে যেটা গ্যাস সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো এতে ভিতরে পরিবেশটা ভালো থাকবে। তো একদিন পর পর এভাবে 3টা খোয়ার ব্যবহার করতে হবে। আর সেই সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা শীতের জন্য প্রতিটা খোয়ারের মধ্যে কিন্তু পোয়াল দিয়েছি। অর্থাৎ যখন এখান থেকে মুরগি বের হয় বা পরিষ্কার করা হয় তখন কিন্তু এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ
তবে দুটি আমরা যন্ত্র বানিয়েছি। এটি একটি কাড়াইল, আমরা এইরকম একটি লোহার বানিয়ে নেওয়ার চেষ্টা করব। লোহার রডের মাথায় ঝালাই করে নিলে জিনিসটা শক্ত হবে। এটি একটি, এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ধরনের কিছু কাড়াইলের মতো জিনিস ব্যবহার করবে, এগুলো দিয়ে ওয়ালগুলো পরিষ্কার করে নেবে ভিতর থেকে এইভাবে। আর একটা করে খাঁচা আর একটা করে তক্তা দেওয়া আছে, এরা প্রয়োজন পড়লে এই খাঁচার উপরে উঠে এখানে পায়খানা করে, এগুলো পরিষ্কার করলেই হয়ে যায়। তাহলে বুঝতেই পারতেছ এভাবে ওয়াল দিলে কোনো অসুবিধা নেই। এবং সেই সাথে এটি তিনটি একদিন পর পর ব্যবহার করা যাবে, অর্থাৎ যেটি আজকে পরিষ্কার করা হবে সেটি একদিন পর ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে দুটি যদি চালু থাকে তাহলে এটা একদিন, এটা একদিন। তো আমরা চিন্তা করলাম আমাদের ওই ঘরটি বন্ধ ছিল, তো যেহেতু চালু করলাম সেহেতু এটা এক প্রতিটাতেই থাক, তাহলে হয়তো ভিতরের পরিবেশটা ভালো থাকবে। তো এই হচ্ছে আজকে তোমাদেরকে যে জিনিসটি দেখালাম, যে কিভাবে এই খোয়ারগুলোতে পোয়াল দিবে। এই হচ্ছে ভিতরের অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ। মুরগিগুলোকে এইভাবে কারেলের সাহায্যে টেনে বের করবে। এটি পরিষ্কার করা আছে, এটি কালকে ব্যবহার করবে। আর ওই যেটি আজকে পরিষ্কার করা হবে এটি পরশুদিন। এইভাবে একদিন বা 2 দিন পর পর প্রতিটি খোয়ার ব্যবহার করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লালিকে কিভাবে সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে এটা শিখে নাও। সেটি হচ্ছে যে আমরা 3টি সোয়েটার একে পরিয়ে দিয়েছি, আর আগামী 7 দিন এইভাবে থাকবে, কারণ একে সবসময় ধরা যায় না, ধরলে একটু লাফালাফি করে। তো এইভাবে মোটামুটি ভালো আছে। আর এইদিকে নসিমনের গায়ে একটা সোয়েটার আছে, আর জ্যাকেটটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো এইভাবে যদি তোমরা ছাগলকে সোয়েটার পরাও তাহলে আশা করা যায় 6-7 দিন কোনো সমস্যা হওয়ার কথা না। Dale. Ah, ah, ah. এভাবে যদি আরও মোটা সোয়েটার অথবা 2-3টি গেঞ্জি পরিয়ে দেওয়া যায় তাহলে 6-7 দিন শীতে আর সমস্যা হবে না। আর ছাগলের গায়ের কাপড় প্রতিদিন খোলার কোনো দরকার নেই, তোমরা 6 দিন বা 7 দিন পরে একবার করে খুলে পরিষ্কার করে দিবে অথবা ধুয়ে আরেকগুলো পরিয়ে দেবে। আর মাঝে মাঝে সময় পেলে এইভাবে একটু আস্তে আস্তে চুলকিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর দেখতে হবে ভিতরে কোনো চুলকানি বা কোনো ফোড়া বা কোনো কিছু যদি হয় তখন সেটা ঠিক করে দিতে হবে। এটা খেয়াল করলেই আর সমস্যা হবে না। আর এই যে লালির দড়ির মালা, তো এটা হচ্ছে যে কোনো সময় যদি ওকে বাঁধার প্রয়োজন হয় এটার সঙ্গে দড়ি যুক্ত করে গাছের সঙ্গে বাঁধতে হবে। আর নসিমন ঘুমাচ্ছে, নসিমন এখন সাদা ভাত খায়। আর তোমাদেরকে আরেকটি বোনাস টিপস দিয়ে দেই, সেটি হচ্ছে যে আমরা যে ঘাসগুলো বাজারে কিনতে পাই আর কি, সেই ঘাসগুলো এদেরকে যেভাবে খাওয়াচ্ছি এভাবে কিন্তু ঘাসগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়। এখান থেকে উপরের অংশগুলো এরা খেয়ে ফেলে, আর নিচের এই অংশটাতে আবার যখন খুশি হবে তখন মুরগি এবং ছাগল এখান থেকে খাবে। প্রতিদিন পানি দিতে হবে। তো
ভেটেরিনারির বন্ধুরা, তোমরা আসলে দেখলে যে কীভাবে শীতের সময় খাবারে পোয়াল দিবে এবং সেই সঙ্গে তোমাদেরকে ছাগল সংক্রান্ত আরও কিছু টিপস দেওয়া হলো। তো আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করো, আর আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।